আল্লাহর বন্ধু হয়ে যাবে। মুত্তাকি যারা হবে তারা আল্লাহর বন্ধু হবে। আমিও বান্দা, আপনিও বান্দা, সামনে যারা বসে আছেন তারাও বান্দা, পিছনে যারা আছেন তারাও বান্দা, আমার ডানে যারা আছেন তারাও বান্দা, পাশে যারা আছেন তারাও বান্দা। এই বান্দা বান্দার খেলা চলতেছে দুনিয়ায়। আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, দুইজনই আল্লাহর সৃষ্টি। কিন্তু মনে রাখবেন, এক সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার আল্লাহর কোরআন বলেছেন আরেক দলের সৃষ্টি পশুর চাইতে আরো নিকৃষ্ট। তার মানে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। কিন্তু যারা আল্লাহকে ভয় করবে, গুনার কাজ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করবে, যারা এইভাবে ভয় করবে আমি গুনাহ করতেছি, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, দরজা জানালা সব লাগাইয়া দিয়েছি, মদ পান করলে কেউ আমাকে বাধা দিবে না, আমি অন্যায় কাজ করলে কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু যুবক ভাইয়েরা, সব সুযোগ থাকার পরও যারা গুনার কাজ করে নাই, আল্লাহ বলেন গুনাহটা হলো অন্ধকার। আমি আল্লাহর ভয় তোর অন্তরে সেকেন্ডের মাধ্যমে চলে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভয় তোমার অন্তরে চলে আসার কারণে যদিও তুমি অন্ধকারে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। যেই রাস্তাটা হলো হেদায়েতের রাস্তা। এই জন্য আমার যুবক ভাইরা, ভয় করব আল্লাহকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করবেন কেমন শুনুন। যারা আল্লাহকে ভয় করবে, ভয়টা কেমন হতে হবে শুনেন। ভয়টা হতে হবে এমন, এই পৃথিবীতে আমি এসেছি, আমাকে আবার চলে যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, আমাকে একজনের কাছে জবাব দিতে হবে। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করবে, ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাবারা, এ মাদ্রাসার ছাত্ররা, এখনই আপনাদেরকে গড়ে তুলতে হবে, এখনই আপনাদেরকে তৈয়ার করতে হবে। এই যৌবন সময়টার অনেক দাম রয়েছে রে বাবা। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে অবিচার করা যাবে না, সমাজের মানুষের প্রতি জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কাউকে ঠকায়া দেওয়া যাবে না, টাকা খেয়ে বিচার দরবার ঘোরানো যাবে না। আপনারা জবান খুলে বলেন অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলেন অন্তরের খবর জানে কে? আরো মায়ার সুরে কন্যা জানে কে? জনম জনম যদি গাহি
তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভয় করব কাকে? আমার নবী আপনার নবী বলেন 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বর হলো মসজিদটা তার ভালো লাগে, বাজার তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায়, সহ্য হয় না। অথচ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন, মসজিদ হলো এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা, আর বাজারটা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা। আজকে নিকৃষ্ট জায়গা গ্রহণ করা সাইলাব চলতেছে, আল্লাহর ঘর মসজিদের কোনো খবর নাই। এই জন্য আপনাদেরকে বলবো, মসজিদে নামাজ না পড়া যদি চুপ করে বৈশাও থাকেন, আপনার আমল নামায় আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে ওই মানুষগুলার মাথার উপরে আমার আল্লাহ জান্নাতের সামিয়ানা, আরশের সামিয়ানা দিবেন, যারা মসজিদের জন্য দিবানা। মসজিদ তার ভালো লাগে, বাজার তারা ভালো লাগে না। 2 নম্বর হলো যারা আল্লাহর জিকির বড় ভালো লাগে। সুবহানাল্লাহ না কেন? জিকির 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 ভালো লাগে কিনা বলেন? জিকির করলে অনেক শান্তি লাগে, শান্তি। অল বডির মধ্যে গোশতের টুকরার অভাব নাই, টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে। রাসূল বলছেন ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরার নাম হলো কলব। অল বডির শক্তি হয় ফল খেলে, আর কলব শক্তি হয় আল্লাহর জিকির করলে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। গিজাউল কলবি যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে গন্না আল্লাহু আকবার। তাইলে জিকিরের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? কলবের খাদ্য হলো জিকির। এই জিকির কিন্তু শুধু আল্লাহ আল্লাহর নামে জিকির নয়। নামাজ পড়ো এটার নাম জিকির, রোজা রাখো এটার নাম জিকির, হজ করো এটার নাম জিকির, কুরআন তেলাওয়াত করো এটার নামও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, এখানে জিকির মানে হলো কোরআন। যে কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, কথা বলেন ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহু আকবার বলেন না কেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণাকার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বড় করে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা ছাত্ররা একটু ভালো করে শুনো, কাজে লাগবে কথাগুলো। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের মাধ্যমে। তাফসীর খুললে দেখেন, আল্লাহ যে বলছে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহর স্মরণের ধরনটা কেমন জানেন? আমরা আল্লাহকে স্মরণ করব, ধরন হলো ইবাদত, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আল্লাহর ধরন হলো রহমত আর মাগফিরাত। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ হলো আমার শুরুর মালিক, আমার আল্লাহ হলো আমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? যার সামনে সব হিসাব দেওয়া লাগবে, তিনি আমার উপরে রহমত দিলে, আমারে ক্ষমা করলে, আমাদের আখিরাতে কোনো টেনশন আসেনি রে বাজান। গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না, আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহর প্রতি তোমরা অকৃতজ্ঞ হয়ো না। আমি আল্লাহ তোমার অনেক নিয়ামত দিছি, তুমি যদি ডানে ঘুরে যাও বামে ঘুরে যাও, তারপরে বলো তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কথা কোন ঠিক কিনা? ফাবি আইয়ি আলা
রব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের যে চামড়া, এটা পায়ের নিচে দিলে হাঁটতে পারতেন না, পায়ের উপরে চামড়া নিচে দিলে হাঁটতে পারতেন না। জিহ্বাটা যদি শুকনা রাখতো কথা বলতে পারতেন না। এই থুতু লাগিয়ে দিয়েছেন জিহ্বার মধ্যে, যখন জিহ্বা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, এটাকে বলে সাকরাতুল মউত। ওই টাইমে গলা শুকিয়ে যাবে, আপনার গলা শুকিয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। আপনি বুঝেন না? জিহ্বাটা শুকনা না, জিহ্বাটা থুতু দিয়ে আল্লাহ পাক নরম নরম রেখেছেন। চিনি মুখে দিয়েছেন, মিষ্টি লেগেছে, তেঁতুল মুখে দিয়েছেন, টক লেগেছে। আপনি 70 থেকে 72টা স্বাদ এই জিহ্বা দিয়ে আপনি অনুভব করতে পারেন। জবান খুলে বলুন, এর পিছনে কারিগরকে। আরো বড় করে বলেন। সেই রবের ইবাদত দরকার আছে না? সেই রবকে স্মরণ করা দরকার আছে না? এই কপালটা ঠেকাবো কার কাছে? খবরদার যুবক, এখনো সময় আছে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। রাসূল বলছেন হাসরের মাঠে ওই সমস্ত সন্তানদেরকে আরশের নিচে ছায়া দিবেন যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এই জন্য যুবক আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, আজ মাগরিবের পর আপনারা এসেছেন, আপনারা যারা কানায় কানায় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ। রাসূল মুর্শিদ নাম 3টা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রাসূলকে আমরা দেখি নাই, ওলিকে দেখেছি। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহদের কাছ থেকে মদিনার সিলেবাস পেয়েছি। এই জন্য আল্লাহর ওলিরা হলো মদিনার টাওয়ার। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব। রাসূল বলছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে আরেকটাকে জানেন? যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। হাতের মধ্যে মদের বোতল নিয়েছেন, ওমর বলছেন খবরদার, মদ পান করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ এই হাটহাজারি উমরের মতো না, উনি এমন উমর যেই উমর আব্বা নবীজিকে পাগল বলার কারণে কুশের ভিতর থেকে তলোয়ার টান দিয়ে বের করে বাবার কল্লা ফালাই দিছে। এটা সেই উমর। আমরা কখনো কখনো সিদ্দিক আকবরের মতন তসবিহ টিপব খানকায় বসে, আবার কখনো কখনো আমরা হকের জন্য ময়দানে নামবো উমরের বেশে। আমরা ময়দানে নামবো শেরে বাংলার বেশে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা, আমার ইসলাম কখনো নরম কখনো গরম। শুধুমাত্র খাবারের পরে খালোয়া খাইছি, মিষ্টি সুন্নত, এই সুন্নত পালন করলে চলবে না। মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত, সেটাও পালন করতে হবে। আমরা তো মায়ের খাইছি, সুন্নিরা মায়ের খাওয়ার পেছনে ম্যাক্সিমাম কারণ আমরা রাজপথ ছেড়ে দিয়ে ঘরে বসে গেছি। যদি আমাদের ঘরের মধ্যে বসে থেকে যেইভাবে আমরা দেশ চালাই, যদি সেই অবস্থানটা যদি আজকে মাঠে জানান দিতে পারতাম, বাতিল আমাদের সঙ্গে কথা বলার সাহস পেত না। মাজার বাংলো দূরের কথা, 6 কিলোমিটার দূরেই তো থাকতো। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের নীরবতার কারণে। নীরব থাকা চলবে না। এখন মাঠে এসে আমাদের অবস্থানকে জানান দিতে হবে। ইসলাম কখনো নরম কখনো গরম, ঠিক কিনা? যদি ডাক এসে যায়, ময়দানে তসবি বালিশের উপরে রেখে মাঠে আসতে হবে। কেন? আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, একটু আত্মসমালোচনা করতেছি আর কি। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না,
কেমন তোমার ইমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, ঠিক কিনা? বলে মদ পান করা চলবে না, সব মদ খালের মধ্যে নালার মধ্যে এমন ভাবে তারা ঢেলে দিয়েছেন, ছোট ছোট গর্তগুলো মদের পানিতে ভরে গেছে, মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি নেমে গেছে। এমন ভয় পাইতেন ওমরকে, তিনি রাত্রে হেঁটে হেঁটে ঘরে ঘুমাতেন না, হেঁটে হেঁটে গরিবের খবর নিয়েছেন। যেই ঘরে ক্ষুধার যন্ত্রণার কান্নার আওয়াজ শুনেছেন, বাইতুল মাল থেকে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন। নেতা তো এমনই হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সব রাস্তা ফেলে দিলেন। ইন দি মিন টাইমে একটা লোক খুব বেশি নেশা করে মনে মনে ভাবতেছে কেমনে থাকবো রাত্রে, গিয়া এক বোতল কিছু খাইছে আর কিছু চাদরের ভিতরে ঢুকাইছে। চাদরের ভিতরে ঢুকানোর পরে তিনি বলতেছেন, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এটার মানে কি জানেন? এটার মানে হইলো যে আল্লাহ তুমি তো মরার পরে বিচার করবা, উমর তো ডাইরেক্ট কেটে ফেলাইব। কথা কর না, ঠিক কিনা? এই দিক দিয়ে আমাদের দেশে একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হ্যাঁ, তো সেই আস্তিনের ভিতরে মদের বোতল ঢুকায় রাস্তা দিয়ে রওনা দিছে, আর বলতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এই কথা বলতে দিই উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসে তার সামনে হাজির হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার হাতে কি? তখনও আবার উমর রাদিয়াল্লাহু তাআলা দেখাই আল্লাহর কাছে একটা দরখাস্ত করছে, আল্লাহ তোমার খুব ভয় পেতেছি, আল্লাহ আজকে উমরের হাত থেকে আমার বাঁচায় দাও, যদি বাচ্চা থাকি জিন্দেগিতে আর মদ পান করতাম না। আল্লাহু আকবার বলবেন না? এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই তোমার হাতে কি, চাদরের নিচে কি? কই বলতেছে এটা একটা মদের বোতল। এই বের করো। বের করছে, দেখতেছে মদের বোতলের লেভেল পরিবর্তন হয়ে গেছে। ওই মুহূর্তে পাগলা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যুবক ডাক দিয়ে, কে ওমর, আপনি আমারে বলছেন আমার হাতের মধ্যে কি আছে এটার জন্য আমি কান্দি না, আমার হাতের মধ্যে কি নিয়েছিলাম সেটার জন্য কান্দি না। আজকে আমি আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহরে ডরাইলে যে আমার আল্লাহ কেমনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আজকে তার প্রমাণ পেয়েছি। এ ওমর, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমার হাতের মধ্যে মদের বোতল ছিল, আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করেছি। এই তওবা করার কারণে আমার আল্লাহ যে কত দয়া করেছেন, আমার আল্লাহ মদের বোতলটার লেভেল পরিবর্তন করে আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। আর জীবনে আমি মদ পান করব না, আমার আল্লাহ বড় দয়াবান। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন অন্তরের খবর জানে কে? আর মায়ার শুলে কন্যা জানে কে? এই জন্য যুবক ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন, আমি দেখতে চাই এই দেশের রাখালের অন্তরে কেমন আল্লাহর ডর আছে, আমি একটা রাখালকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখতেছেন জঙ্গলের ভিতরে একটা রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে,
বলতেছেন, এ আল্লাহর বান্দা, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলাও। বিক্রি করার পরে এই বকরিটা এই জঙ্গলের ভিতরে আমি জবাই করব। আমি তোমাকে জবাই থেকে কিছু গোশত তোমাকে আমি দান করব। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমাকে বলছেন এই একটা বকরি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য, আমি কেমনে বিক্রি করব? আমি হইলাম রাখাল, আমি তো বকরির মালিক না, আমার একটা বকরি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যদি তুমি বিক্রি না করো, আমার কাছে যেটা দিবা মালিকের কাছে যাইয়া বলবা একটা বকরি তোমার বাগে খাইয়া ফেলাইছি, তাইলেই তো তোমার কোনো অসুবিধা হবে না। এবার ওই রাখাল ডাক দিয়া কর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে, আমি যদি বলি একটা কেন 10টা বকরি যদি বাগে খেয়ে ফেলছে আমার মালিকরে বললে আমার মালিক এটা বিশ্বাস করবে, আমার মালিক কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। আইরে মালিক বিশ্বাস করলেই মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো আমানতদার, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ডাক দিয়ে কইয়া, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বললেন বকরি একটা বাগে খেয়ে ফেলছে বলার জন্যে আমার মালিক আমারে বিশ্বাস করব, কিন্তু আমি যে মালিকরে ফাঁকি দিব, আমার সামনে আপনি বইলা দিয়া যান, আমি আমার আল্লাহরে কেমনে ফাঁকি দিব? এটার নাম তাকওয়া। এটার নাম কি? আজকে যে ঘরের মধ্যে দুধ দুহাইলেন, দুহাই এইটার ভিতরে পানি মিশাইয়া দিয়া মানুষকে ফাঁকি দিলেন। খেজুরের রস যে পারে, খেজুরের রসের যে ডেকসি লাগাই, কলস লাগাই, এমন তত্ত্ব পাওয়া যায়। অনেকেই নাকি এখানে চিনি আর পানি মিশাইয়া রাখে। আরে আপনি চিনি আর পানি মিশাইয়া মানুষকে ফাঁকি দিতে পারবেন? আপনারা জবান খুলে বলেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, গুনাহ আসিনি আমরা? আরে মেহেরবান, একটু হাত তুললে খুশি হব। মেহেরবান তুমি মেহেরবান, দুইটা হাত সোজা করেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আ জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। একটু হাত তুললে কি কষ্ট হচ্ছে আপনাদের? আরে ওই মালিকের যেন সব বিলাই দেন। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ইবাদত পাওয়ার মালিক কে? রহমান কে? ওই রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে? টাকনুর নিচে কাপড় পরা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ওপেনে গোপনে হারাম খাওয়া যাবে? এই জন্য হালালকে যারা হারাম জানবে, হারামকে যারা হালাল জানবে, তারা কুফরি করলো। এই জন্য যুবক ভাইরা আমার, এই যে শবে বরাতের রাত গেছে, আমি একটা হাদিস পড়েছি, হাদিসের মধ্যে লেখা আছে যারা হিংসা করে তাদের দোয়া কবুল হবে না, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের দোয়া কবুল হবে না, যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দোয়া কবুল হবে না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে শিরক করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে আমরা কি করব? ও যুবক, এই গুনাহ করছো, গুনাহ নিয়ে বসে থাকলে চলবে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকল বলুন আমিন।